পুড়ে যাবে না তো জানাজু করলে গেলে কপাল খারাপ হলে পড়তেও পারে। কত আছে 2200। হ্যাঁ, ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা, ওয়ালাইকুম আসসালাম। আজ আপনাদের দেখাবো শহর থেকে আমার গ্রামের বাড়িতে যেতে প্রকৃতির যে সবুজ ভিউ পাওয়া যায়, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আজ যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। সত্যি প্রকৃতির এই সবুজ সুন্দর দৃশ্য দেখলে কার না ভালো লাগে বলুন। নানা গ্রাম সেই দৃশ্য, পিচ ঢালা পথ দিয়ে, চিকন সরু রাস্তা দিয়ে গুটি গুটি করে এগিয়ে যাচ্ছি আমার বাড়ির দিকে। এখান থেকে আমার বাড়ি এখনো প্রায় 1 কিলো রাস্তা। এই 1 কিলো রাস্তা যেতে যেটুকু সময় লাগে, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি, আপনারাও দেখতে থাকেন আমার সাথে। আশা করি এর থেকেও আরও সুন্দর নয়নাগ্রাম দৃশ্য আপনারা দেখতে পারবেন। ঠান্ডায় আমার কণ্ঠ বসে গেছে, হয়তো আপনারা আমার কণ্ঠ ভালো বুঝতেও পারছেন না, যার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে প্রতিদিন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, সঙ্গে রেইনকোট থাকলেও কিছু না কিছু ভেজা প্রতিদিনই লাগে। আর এই প্রতিদিন অল্প অল্প ভেজার কারণে সেটা ঘামের সাথে বসে ঠান্ডার সৃষ্টি হয়। সেই ঠান্ডা থেকে সর্দি, কাশি, গলা বসা বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আকাশের কি সুন্দর ভাঙা ভাঙা মেঘ, নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য, তার নিচে আমার এই ভটভটি মোটর সাইকেল, যা এই যুগে আসলে সত্যি হাস্যকর একটি যানবাহন। মাথা খারাপ করা শব্দ, ভট 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 ভট। জানি আপনারা প্রকৃতির ছবি দেখে না আসলেও, ভালো না লাগলেও আমার এই ভটভটি দেখে আপনারা মজা পেয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার শুরু করছি। পথের মাঝে এক মুরব্বী সিগন্যাল দিয়েছিল একটু দাঁড়ানোর জন্য, তাই দাঁড়িয়ে তার সঙ্গে কথা বললাম। সে দৃশ্য আর ধারণ করলাম না। যাই হোক, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। বর্ষাকাল, প্রতিদিন বৃষ্টি, রাস্তার দুই ধারে ছোট ছোট গাছপালা জঙ্গলে পরিণত হয়ে গেছে। মনে হচ্ছে কোনো জঙ্গলের ভিতর দিয়ে আমি গহীন কোন গ্রামে যাচ্ছি। যদিও শহরতলির নিকটবর্তী আমাদের এই গ্রাম, এই গ্রামের যে কোনো কিছুর জন্য মানুষের যশোর শহর অথবা পালবাড়িতে যেতে হয়। কাঁচা বাজার, মাছ, মাংস, পরিবারের দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সবই কেনাকাটা করতে পালবাড়ি বা যশোর শহরে যাওয়া লাগে আমাদের গ্রামের মানুষের। আমাদের গ্রামের ভিতরে কোনো বাজার নাই, তবে এই গ্রামে প্রচুর শাকসবজি, ধান, পাট ইত্যাদি ফসল জন্মায়। এই গ্রামের 80 থেকে 90% মানুষের প্রধান আয়ের উৎস কৃষিকাজ। কৃষিকাজ থেকে তারা তাদের দৈনন্দিন জীবন প্রবাহ করেন, নিত্যদিনের খাবার জোগাড় করেন। ডান দিকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের নতুন মসজিদ। দেখ, সামনে এগিয়ে যাচ্ছি সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রামের মাঝ দিয়ে, ভাঙাচোরা পিচ ঢালা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আর 1 মিনিটের পথ আমার বাড়ি। আর এটুকু সময় কষ্ট করে আপনারা ভিডিওর সাথে থাকলে দেখতে পারবেন আমার বাড়িটি। আমার বাড়ির প্রায় কাছে কাছে চলে এসেছি।
সামনে যে ইজি বাইকটি দেখা যাচ্ছে তার ডান পাশেই আমার বাড়ি, অর্থাৎ বাইকের পিছনেই আমি দাঁড়াবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার বাড়ির গেটে চলে এসেছি। গেটটা খোলাই আছে, প্রতিবেশী ভাইয়ের ছেলে গেট খুলে দিল। হয়তো বাড়ির ভিতরে দোলনাতে দোল খাচ্ছিল। যাই হোক, অবশেষে এসে পৌঁছলাম বাড়িতে। এত সময় আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন এবং আমার সাথে ছিলেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাআল্লাহ।